ও শিট। তো গাইস, সবাইকে স্বাগতম আহমদুল হাসানের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে। আপনারা হয়তো দেখতেছেন আমি এখন কোন জায়গায় আছি। আমি এখন আছি আমাদের আগের এপিসোডে তৈরি করা সেই আয়রন ফার্মের কাছে, যেটা অনেক ভালোই কাজ করতেছে। প্রথমে এটা মানে আমি আপনাদেরকে বলি, এই আমার নেদার পোর্টালটা এটার পাশে ছিল, এখানে ছিল, যার কারণে এটা কাজ করতেছিল না। আমি ওইখানে যে যতগুলা ভিলেজার মানে সরি আয়রন গোলেম যেগুলো স্পন হচ্ছিল সেগুলো নেদারের ভিতরে স্পন হচ্ছিল। আমি তো লাস্ট এপিসোডে আমি বলছিলাম আয়রন ফার্মের পর আমি কি বানাতে পারি। আমি ভাবতেছি আজকে নাকি একটা কাস্টম নেদার পোর্টাল বানাবো। এই পাশে বানাবো, মানে মাঝখান দিয়ে করে বানাই, এখানে এই পাহাড়ের একটা কাস্টম নেদার পোর্টাল বানাবো, যেটার জন্য আমার থেকে অবশ্যই অনেক কিছু লাগবে। সেজন্য আমি এখানে চেস্ট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই চেস্টে যা যা প্রয়োজন। এখন বিষয়টা হলো আমার থেকে নেদারে এক্সপ্লোর করতে হবে বেশি। তো আই এম প্রিটি স্ট্রং নাও, বাট তারপরও নেদারে কখন কেমনে কি হয়ে যায় যা পারা যায় না। আমি এমনি অফলাইনে অনেক খেলছি। আমি যেমন কি আমার বউতে পাওয়ার 5 ফ্লেম আনব্রেকিং ছিল, ইনফিনিটিও আমি করছি। এটা থেকে আমি মেন্ডিংটা সরাই ফেলছি, কারণ আপনার ইনফিনিটি আর মেন্ডিং একসাথে যায় না। এরপর আপনার আমি কি করছি, অনেকগুলো ভিলেজার এখানে মনে হয় মেবি আরো 2টা না 3টা ভিলেজার, বউয়ের জন্য ভিলেজার আছে পাওয়ার 5 ইনফিনিটি আর ফ্লেমের 3জন ভিলেজারকে আমি বানিয়েছি। আমার থেকে মেবি ভিলেজার আরো অনেক কম পড়বে, আমার থেকে মেবি এটাকে আরো এক্সপ্যান্ড করতে হবে, অথবা এখান থেকে করে আরেকটা রুম বানিয়ে পিছনে গিয়ে আবার আরেকটু বানাতে হবে। আর আমার এক্সপি ফার্মটাকে হয়তো অন্য জায়গায় সরাতে হবে। আর আমার জম্বিটা মারা গেছে। ওয়েল আমি এখানে কি করতেছিলাম, আমি এখানে আর্মাডিলোদেরকে ব্রিড করাচ্ছিলাম, যার কারণে আমি জম্বিটাকে একটু নিচে সরাইছি, কারণ ওরা নিজেদের শেল থেকে বের হচ্ছিল না, কারণ এখানে জম্বি ছিল। আমি কি করছি, একটু করে নিচে, এক ব্লক নিচে ওকে নিয়ে গেছি, মানে স্পাইডার আই দিয়ে ব্রিড করাবো। এখন ওকে উপরে তোলার সময় ও কি করছে, আমার থেকে এখানে কি আছে, থর্নস 3 আছে আমার চেস্ট প্লেটে, যার কারণে ও মারা গেছে। এখন ওকে আমি নেম ট্যাগও একটা দিছিলাম, আমার থেকে একটা নেম ট্যাগও লাগবে। আচ্ছা, আমি এত কথা না বলে একটা কাজ করি, সোজা নেদারে যাই। নেদারে গিয়ে একেবারে আমার থেকে যা লাগবে, আমার থেকে মেবি ব্যাস্টিয়ান খুঁজতে হবে একটা, অথবা একটা বিষয় এখানে আমার থেকে লাগবে কি, দেখুন এখানে আয়রন গোলেমগুলা স্পন হয়ে গেছিল। তো আমার থেকে কি করতে হবে, আমি করছিলাম আপনার এই নেদারে একটা ট্রিপ দিছিলাম, যেখানে আমি ব্লেজ রড নিয়ে আসছি, ব্লেজদেরকে মারে। আমার থেকে নেদার এখন আর ভয় লাগে না তো বেশি। নেদারের যে এপিসোডটা ছিল ওখানে দেখছেন আপনি আমার অবস্থা কিরকম, কারণ একদম আমি কিরকম বলবো, আমি নর্মাল আর্মারে ছিলাম, একদম নর্মাল এগুলো দিয়ে তো মানে বইতে লাগবে। তখন আমার থেকে লাগতেছে আপনার ব্ল্যাক স্টোন, তারপরে গিল্ডেড কতগুলো ব্ল্যাক স্টোন থাকে না, ওইগুলা 1 শট। ইয়াস, নো, এদেরকে মারলে সমস্যা, এদের একেবারে বহর চলে এসে আমাদের করবে। তো আমি কি করছিলাম, মেবি এদিকে না সরি, আমি ব্লেজদেরকে মেরে ব্লেজ স্পনার অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম। তারপর আমি একটা এন্ডার পড়ছিল, আমি করছি একটা বানাইছি আপনার, ওইটাকে কি বলে, এন্ডার চেস্ট বানিয়েছি একটা। আমার বোটান অনেক পাওয়ারফুল হয়ে গেছে, মানে পাওয়ার 5 ফ্লেম ইনফিনিটি, মানে কি বলবো, জাস্ট একে একটু করতে হবে। একে রিপেয়ার করা যাবে না, যেটা রিপেয়ার মেন্ডিং না, রিপেয়ার করা যাবে না। আর রিপেয়ার করলে ওর এনচারমেন্টগুলো চলে যাবে, আবার নতুন একটা বউ বানাতে হবে। তো আমার থেকে এখানে ব্যাস্টিয়ান খুঁজতে হবে। ব্যাস্টিয়ান আমি নেদারে বেশি দূরে যাইতে চাই না, এটা নেদারের বেশি দূরে যাইতে চাই না, এখানে ভয় লাগে আমার থেকে ভাই, নেদারে বেশি ভয় লাগে। ফোর্ট্রেস এখানে তো আমার থেকে যদি পাশে যদি ব্যাস্টিয়ান, অনেক দূরে পাশে যদি কোথাও ফোর্ট্রেস পাইতাম, সরি ফোর্ট্রেস বলতেছি, আপনার ব্যাস্টিয়ান পাইতাম আর ভালো হইতো।
কারণ আমার থেকে অনেকগুলো ব্ল্যাকস্টোন লাগবে আমার নেদার পোর্টালটার ডিজাইনটা বানানোর জন্য। আমি চাইলে ব্ল্যাকস্টোন মাইন করতে পারি, প্যারা না, মাইন করতে পারি, বাট মাইন করে তো ফোর্ট্রেস আমাদের আপনার ব্যাস্টিয়ন আমার থেকে লাগবে একটা কাজে, সেটা হলো আপনার ব্যাস্টিয়ন থেকে কিছু লুট পাবো ভালো। তারপর বিশেষ করে নেদারের আপগ্রেড মানে আপগ্রেড টেম্পল একটা আছে না, ওই টেম্পলেটটা আমার থেকে লাগতো। মানে আমি নেদারাইট এখনো করতেছি না, মেবি করতে পারি নেক্সট এপিসোডে আমি নেদারাইট করতে পারি, জানা নাই কি নাই। আমি মেবি আমি একটা কাজ করব, সেটা হলো একটা ব্রুইং স্টেশন বানাবো যেখানে যতগুলা পোর্শন আমার থেকে প্রয়োজন। এখন আমি আমার লাইফ আমি একবারও এন্ডার ড্রাগনকে ডিফিট করি নাই, তো আমি যদি আমার লাইফে একবারও যদি আমি এন্ডার ড্রাগনকে ডিফিট না করে থাকি, এটা তো এখানে আমি এন্ডার পার্ল কালেক্ট করতে পারবো। আমার থেকে এটা লাগতেছে না, আমার থেকে লাগতেছে ব্যাস্টিয়ন। তো আমি এন্ডার ড্রাগনকে একবারও ডিফিট করি নাই। তো আমি ভাবতেছিলাম আমি সব একদম ভালোভাবে প্রিপেয়ার হয়ে এন্ডার ড্রাগনের কাছে যাব। প্রিপারেশন ছাড়া যাব না, ওটা আমি ভাবতেছিলাম। এখানে দেখতেছি না আমি কোথাও ব্যাস্টিয়ন, আশেপাশে কোথাও আছে আমার তো মনে হয় না। তো গাইস আমি নেদার থেকে চলে এসেছি, আমি নেদার থেকে যা যা লাগবে নিয়ে আসলাম, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু কমতি আছে, যেমন কি গিল্ডেড ব্ল্যাকস্টোন একটা জিনিস আছে। আমি মনে করছি ওটা গোল্ড দিয়ে ক্রাফট করা যায়, কিন্তু এটা ক্রাফটেবল না, ওটা ব্যাস্টিয়ন থেকে নিয়ে আসতে হবে। আর আমার থেকে এখানে এটার অ্যাস্থেটিকের জন্য তো সব কিছু লাগতেছে, আমার থেকে ব্যাসাল্ট আনতে হবে। আমি ব্যাসাল্টের জন্য আমার থেকে একটা ব্যাসাল্ট বাইমে যেতে হবে। আর গিল্ডেড ব্ল্যাকস্টোন পাওয়া যায় ব্যাস্টিয়ন রেমিনেন্টে, আমি ব্যাস্টিয়ন রেমিনেন্ট খুঁজে পাইনি এখনো। আচ্ছা যা আছে তা রাখি, আমি নেদারে একটু করে এক্সপ্লোর করি গা। তো গাইস আমি সোল সেন্ট ভ্যালিতে চলে এসেছি। আমি একটা ড্রাইড গ্যাস্ট করছিলাম, কি কোথায় মারা মরে যা। তারপরে আমি আরেকটা নেদার ফোর্ট্রেস পেয়েছিলাম আমার নেদার ফোর্ট্রেসের পাশে। আমি এখন কোন জায়গা আছে আমি নিজে জানি না, আমি দেখি চেষ্টা করে দেখি ওই পাশে। আমি এমনি গুগলে সার্চ করে দেখছি নাকি পশ্চিম অথবা পূর্ব দিকে যাইলে ব্যাস্টিয়ান। ও ভাই এটা তো ট্রেজার ব্যাস্টিয়ান, মানে এখানে অনেকগুলো গোল্ড থাকে। বাট ওয়ান থিং ফর শিওর, ব্রুট পিগলিন ভাই, ব্রুট পিগলিন। ব্রুট পিগলিন ভাই, এটা তো অনেক বড়। ওই ভাই আপনারা যে পিগলিনগুলো দেখতেছেন ওগুলো হলো পিগলিন ব্রুট, এগুলা মারাত্মক অবস্থা। Those were the days bro, but those were those days. আমার থেকে লাগতেছে গিল্ডেড ব্ল্যাকস্টোন, আর আমি ফোর্ট্রেস থেকে রিব আর্মার ট্রিম পেয়েছিলাম। বাই 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 বাই। আমার থেকে লাভা আনা উচিত ছিল, লাভা আনলে। আর আমি গোল্ডের কোনো কিছু পরিও নাই। শিট, পাইছি গিল্ডেড ব্ল্যাকস্টোন একটা, এখানে দেখা যাচ্ছে। বাট ভাই নিচে লাভা, চেস্ট কোথায় আছে? নিচে কিন্তু লাভা আছে, কেয়ারফুল থাকতে হবে আবার। I want to be so careful. I have to be so careful. একটা পাইলাম। আপনারা বুঝতেছেন যে কি গিল্ডেড ব্ল্যাকস্টোনের জন্য আমি ও শিট। ভাই নিচে লাভা আছে, এটা কিছু অনেক বড় প্রবলেম, অনেক বড় প্রবলেম এটা। 30টা লাগবে। এই ডেকোরেটিভ জিনিসের জন্য আমি নিজের
এই পাশে মেবি চেস্ট রুম আছে। পিয়ার্সিং এন্ড ব্রেকিং, ওকে। ওই ওই ওই, দেখছেন? ব্রুট পিগলিন। এদের এইচপি এত কেন বেশি থাকে ভাই? আমি একটা কাজ করি, এটা টপে উঠি, ইয়ার ব্যাস চেনের টপে উঠি, ওইখানে দেখি পাই কিনা। ও ভাই, কে মারে এটা? এখানে থাকবে চেস্ট রুম। I have to be more careful. Oh shit. ছশো 73, 51, 55। খাবার নাই, কিছু নাই, আমার অবস্থা খারাপ। ব্রুট পিগলিং ভাই অবস্থা বেশি খারাপ করে দেয়। আমি ব্যাস চেনে না যাইলে অনেক ভালো হতো। তো গাইজ আমার অবস্থা বেশি খারাপ, আমি কি বলবো আমি বুঝতেছি না, আমার দিনটাই খারাপ যাচ্ছে ভাই। দেখতেছেন এখানে অবস্থা কিরকম হয়েছে। আর আমি যে ভিলেজারটাকে ইয়া করছিলাম ওই ভিলেজারটাও পালাই গেছে বলতে মেরে ফেলতে হয়েছে আমার থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য। আর আমার আর্মাডিলো গুলো মারা গেছে। আমি সবগুলো শুরু থেকে বলি, আমি যখন নেদারে ব্যাস্টিয়ানে মারা গেছিলাম, ওই নেদার পোর্টাল বানানোর জিনিসগুলো তো আছে না, এই একটা জিনিস আমি যখন নেদারে ব্যাস্টিয়ানে মারা গেছিলাম, এরপর আমি আমার এসপিআর আর্মার যেটা আছে ওইটা নিয়ে আবার বেরোইছি। এসপিআর আর্মার যেটা ছিল আমার থেকে ওইটা নিয়ে আমি বেরোইছি। ওই এসপিআর আর্মারটাই আমি পেলে আসছি, মারা গেছি ভাই। আমি পিগলিন ব্রুট ভাই অবস্থা বেশি খারাপ করে ফেলছে আমাকে, মানে একেবারে দলে দলে এসে আমার অবস্থা খারাপ। এটা ভেঙে ফেলি। এরপর আপনারা ভাবতেছেন এই জিনিসটা কেন খারাপ হয়ে গেছে আর আর্মাডিলো গুলো কোথায় মারা গেছে, কি হয়েছে? আসলে
আমি ওখান থেকে নেদার থেকে আসছি, আমি অনেক হতাশ হয়ে আসছি। নেদার থেকে আসার পর আমি বলতেছি যে আমার থেকে যা টুকিটাকি ডায়মন্ড আছে ওগুলো নিয়ে একটু করে পিকেক্স একটা বানাবো। তারপর আমি ওগুলো রেকর্ড করে না অফ ক্যামেরা কাজ করছি। মারা যাওয়ার পর আমার মাথা ঠিক ছিল না, কারণ আমার একদম ওপি আর্মারটা চলে গেছে আমার তো, একদম কি বলবো, আমি খারাপ লাগতেছিল। তো আমি বলতেছি আমার থেকে যে আর্মারগুলো আছে ওইগুলো দিয়ে আমি কি একটা কাজ করি, মানে আর্মার বলতেছি আমার থেকে যে ডায়মন্ডগুলো আছে ওই ডায়মন্ডগুলো দিয়ে আমি একটা কাজ করি, এ পিকেক্স বানাই, কিছু টুল বানাই, সোয়ার্ড আর পিকেক্স আর বানালাম, সবল বানালাম। এই ওইগুলা দিয়ে একটা কাজ করি আমি, আপনার টুল বানিয়ে আমি একটা কাজ করি, ডায়মন্ড মাইন করি, কিছু ডায়মন্ড মাইন করি, আবার আর্মার নিয়ে আবার ওইগুলাকে আমি এনচান্টমেন্ট বুকগুলো লাগাবো। আমার থেকে তো এনচান্টমেন্ট বুক সস্তায় পাচ্ছি, আমি লাইব্রেরিয়ান আছে। তো ওইগুলো আমি ভাবতেছি এনচান্টমেন্ট টেবিলে কিছু এনচান্টমেন্ট করবো পিকেক্সে। ফরচুন তো আমার থেকে নাই, ফরচুনের ভিলেজার, তো আমি এখান থেকে করি, এক্সপি করি। তো আমি ছিলাম এএফকে ছিলাম, অনেকগুলা সিলভার ফিশ এখানে চলে এসেছিল। পিছন থেকে কোন একটা ক্রিপার এসে ফুটা দিছে, এটা পুরোটা ফুটা দিছে। সিলভার ফিশগুলো আমাকে মারতে মারতে আমাকে 10-12 বার মারছে মনে হয়। আমার থেকে তো কোনো আর্মার নাই, আমার থেকে তো একদম আমি আর্মার ছাড়া একদম। তো কি বলবো ভাই, এখানে কি করছে দেখেন একটু করে সিলভার ফিশগুলা, মানে এটা কি বলতাম আমি, দেখেন ওয়ার্ল্ডকে একটু ঠিক করতে হবে, আমার লাইব্রেরিটাকে ঠিক করতে হবে। তো গাইস আমি চলে এসেছি আমার আগের ডায়মন্ড আর্মার যেটা ছিল আমার থেকে ওইভাবে আমি বানিয়ে। এইবারে কিন্তু আমি থর্নস, চারোটাতে আমি থর্নস লাগাইছি, আমাকে একটু করে ছুলেই মানে ড্যামেজ পড়বে। আর আমি ওপি বো যেটা ছিল পাওয়ার 5 ফ্লেম, সব কিছুতে সব যা যা লাগবে নিয়ে আসছি। আমি এইটা আর হারাতে চাই না, আমার থেকে অনেক কষ্ট হয়ে গেছে। আমি কি করছি আপনাদেরকে দেখাই, আমি এটা আবার এখানে বানিয়েছি, এখানে নিচে সিলভার ফিশ, তারপর আমাকে ঝামেলা করছে, এটা আমি আবার নিচে বানিয়েছি। আমার মনে হচ্ছে আর্মাডিলোগুলো মারা যাবে, ওদের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কে জানে। তারপর সবগুলোকে আমি রিপেয়ারও করছি। এখানে খাবার আছে কিনা দেখি আমি, চিকেন আমার থেকে আছে, এমনি 62টা চিকেন আছে। এটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করতেছে, কিছু র দেয়, কিছু কুক দেয় অনেক সময়, কে জানে এটা কি হয়েছে, কে জানে এটা একটু ফিক্স করতে হবে। এরপর আমি এমনিতে শার্ট নিয়ে আসছিলাম, আমি স্পাই গ্লাসও বানিয়েছি জাস্ট ফর সেফটি। তো আমার থেকে তো সব কিছু আগে থেকে ছিল, আমার থেকে অবসিডিয়ান লাগবে অবশ্যই, আমি অবসিডিয়ান নিয়ে আসবো। জাস্ট এখানে আমার থেকে ছিল আপনার কি বলে গিল্ডেড ব্ল্যাকস্টোন, যেটা আমার থেকে লাগতো ওটা আমি আনতে পারি না। আমি আবার বেস্টিয়নে যাব না, বেস্টিয়নে আমার যেতেই হবে, কারণ একটা বিষয় কি জানেন, আমার থেকে নেদারল্যান্ড আপগ্রেড টেম্পলেট লাগবে, তো আমার থেকে অবশ্যই বেস্টিয়নে যেতে হবে। গাইস আমি ডিসাইড করে ফেলেছি, আমি বেস্টিয়নে আবার যাবো, সমস্যা নাই। আমার থেকে ব্যাসাল্ট লাগবে, এর পাশাপাশি আমার থেকে আপনার গিল্ডেড ব্ল্যাকস্টোন লাগবে। আমি নেদারল্যান্ড আপগ্রেড টেম্পলেট নিয়ে আসবো। নেক্সট এপিসোডে আমরা ক্রিপার ফার্মও বানাবো, একেবারে আলটিমেট প্রিপারেশন নিব। নেক্সট এপিসোডটা একটু বড় হবে, অথবা আমি চেষ্টা করব লাইভে যাওয়ার জন্য। নেক্সট এপিসোডে আমরা একেবারে আলটিমেটভাবে করবো। ওইদিকে আমার আপনার ব্যাস্টিয়ানটা ওইদিকে আবার নেদার ফোর্ট্রেস একটাও আছে না, অনেক করছি। এটা চলে গেলে যাক সমস্যা নেই, আমার থেকে ব্যাকআপ আছে অনেক। আমার থেকে যাইতে হবে 600 আর 51, জেড এক্সেসে 51 আর এটা প্লাস 600। এদিক থেকে কোন দিক থেকে ছিল, আমার থেকে একটা প্রপার নেদার হাইওয়ে বানাতে হবে। আমি এদিক থেকে কোন দিক থেকে যাই সবসময়, ফুডও আছে, প্লেন্টি অফ ফুড আই হ্যাভ, সমস্যা হবে না। আমি এদিক থেকে, এইগুলোর কারণে তো আমি মারা যাই ভাই, আমি কি বলতাম। তারপরে অনেক কম হার্ট যাচ্ছে আমার, আমি এখন লাভাতে পারবো মেবি। এখানে আমি একটা বানাইছিলাম, আমার থেকে রাস্তাটা মনে আছে অনেক। হ্যাঁ, এই পাশ দিয়ে আমি গেছিলাম। আমার থেকে বুটের মধ্যে ফ্রস্ট ওয়ার্ক লাগবে। এই পাশ দিয়ে কোন পাশ দিয়ে, আমি এখানে ব্যাসাল্ট পেয়ে গেছি। ব্যাসাল্ট বায়োমে ছিলাম না আমি মেবি কোন দিকে ছিলাম,
আমি এদিকে গেছিলাম। হ্যাঁ, উপরে যেতে হবে, উপরে যেতে হবে। বেসাল তো এখানে পেয়ে গেছি আমি। আগে গিল্ডেড ব্ল্যাকস্টোন নিয়ে আসি, বেসাল পরে। লাভাতে বললে অন্য কথা, কিন্তু পিগলিনদের থেকে আমি পিগলিনদের হাতে আমি মারা যেতে চাই না। আমি একটা কাজ করব, অ্যারোস টেরোস দিয়ে সবগুলো কাজে লাগিয়ে ওদের থেকে বাঁচার চেষ্টা করবো। এদিকে হবে না, কোন দিকে হবে? ওইদিকে হবে। আমার থেকে রাস্তা মনে আছে ভাই, কারণ আমি অনেকবার গেছি আমার আর্মার হারা যাওয়ার পর। একবার দুবার না, অনেকবার গেছি। আয়রন আর্মার নিয়ে একবার গেছি। হ্যাঁ, এদিকে সোজা। এখানে ক্রিমসন বায়োম একটা আছে, আর একটা ওয়ার্প ফরেস্টও আছে ক্রিমসনের সাথে লাগান। এদিকেই যেতে হবে। সোল স্যান্ড পেয়ে গেছি। সোল স্যান্ডের এখানে একটা ব্রিজ আছে মেবি। হ্যাঁ, সোল স্পিড লাগাতে হবে আমার বোর্ডে, কারণ আমি এখানে অনেক স্লো হলেও। আর ভাই ল্যাগ করতেছে, এগুলো ল্যাগ, এরকম ল্যাগ করলে ভাই পারা যায় না। তো গাইস, আমি ব্যাস্টিয়নটা পেয়ে গেছি। এখন জাস্ট দূর থেকে এদেরকে মারো, এরপর হ্যাঁ দূর থেকে এদের অবস্থা খারাপ করো, এরপর চেস্টগুলা সুন্দর করে নিয়ে আসো। হ্যাঁ, সবাইকে তো মারতে পারে না মেবি, যারা যারা ছিল। আমি এখানে চেস্ট দেখতেছি। আরে না না, ও ইয়া ব্রো, নেদাররাইট টেমপ্লেট পেয়ে গেছি আমি। আমার থেকে আর কিছু লাগতেছে না। আয়রন লাগতেছে না আমার থেকে। গোল্ডেন অ্যাপেল, অ্যারোসও লাগতেছে না আমার থেকে। গোল্ডও লাগতেছে না আমার থেকে, কিছু লাগতেছে না এটাতে। এখানে নিচে আরো খ খ করতেছে, আমি জানি না ভাই, যাবো না আমি। আই ফাউন্ড নেদাররাইট টেমপ্লেট ব্রো, লেটস গো। কয়টা আছে? 4টা হয়েছি গিল্ডেড ব্ল্যাকস্টোন। এখন ভাবতেছি আর কি, আমি এগুলো মনে হয় এদের নয়েস। কারা এগুলো? এদের নয়েস। নো নো, এটা ভাই ভাই এখানে কি হলো? কেন করতেছে এরা? দেখা যাক। এখানে থাকবে থাকবে না জানা, এরকম না। উপরে আছে গিল্ডেড ব্ল্যাকস্টোন, 15টা হয়েছে। একে মারিয়া ওই, ও ভাই ভাই আমি কত ভাই প্রট 4 ভাই, প্রট 4। দুইটা ঘুরতেছে ভাই আমাকে মারার জন্য। এর আগের বার মেবি আমি এখানে মারা গেছিলাম। এই তো, ওই শিট। আমার থেকে বউ নাই দে মার। আমার থেকে অ্যারো নাই, অ্যারো আমি ফেলে আসছি। শিট 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 গাইস, আমি একটু সেফ। ওকে, আই এম হ্যাপি টু টেক দ্যাট। গাইস আমি সেফলি দাঁড়ান, আমি যদি স্কেলেটনটাকে মারতে পারি তাহলে মেবি এরও পাইতে পারি। এরও দিছে।
এরও দেয় নাই, দেয় নাই। আচ্ছা ঠিক আছে গাইস, সেফলি বাসা যাই। তো গাইস আমি ঘর পেয়ে গিয়েছি, ঘর বলতেছি আমি রাস্তা পেয়ে গিয়েছি। লেটস গো বেবি। ভাই, ও ভাই, I am back. সো ফাইনালি একটা কাস্টম নেদার পোর্টাল বানাবো, এইবারে সত্যি বানাবো। তো গাইস আমি বিল্ড শেষ করে ফেলেছি, বেশিক্ষণ লাগে না, একটা ছোট বিল্ড। মেন প্যারা তো ভাই আর্মার ভেঙে ভেঙে যাওয়া, আর্মার নতুন করে বানানো, মেন প্যারা তো সেটা ছিল। তো ফার্স্ট লুক আপনাদের দেখাচ্ছি। টেন টেন একটু মানে আয়রন ফার্মের ভাইবের সাথে মিল মিল খাচ্ছে। আর ব্ল্যাক থিম নেদার, যেরকম কালো কুৎসিত বিচ্ছিরি একটা নেদার, ওই নেদারের ডিজাইনটা আমি একটু এটাকে লিট আপ করে দিই। লেটস গো। ও এটা তো এখন লিট আপ করার পর আরো বেশি জোস লাগতেছে ভাই, জোস জোস ওয়ার্ডটা অনেকদিন পর ইউজ করতেছি। অ্যাস্থেটিক ওয়াইজ অনেক সুন্দর দেখতে হবে না এখানে। এখানে এখন আপনি চাইলে একটু ট্রিটমেন্ট নিতে পারেন, দেখেন চুস চুস। তারপর এখানে পুরাই ব্যাক এই নেদার ব্রিক। এখানে যতগুলা গিল্ডেড ব্ল্যাকস্টোন লাগতেছিল, এখানে এখানে যতগুলা আমি সবগুলা সবগুলা গিল্ডেড ব্ল্যাকস্টোন হওয়ার কথা নাই থাক। আপনি আসলে দেখবেন এখানে কিচ্ছু নাই, জাস্ট একটা নেদার পোর্টাল। বাট লুক এট দিস ব্রো, লুক এট দিস। আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা হলো জাস্ট টু ফ্লেক্স। এখানে কিছু এই কোণে দিব একটা গোল্ড ব্লক দিতে পারি। ইউ নো আই এম রিচ ব্রো। সি একদম মেইন এন্ট্রান্স একটা দি, এই সুন্দর লাগতেছে আই গেস। সুন্দর লাগতেছে কিনা কমেন্ট করে জানান, নাকি আমি এগুলো রাখবো নাকি নেদার ব্রিকই থাকবে। আপনারা আসলে আরেকটা বিষয়, আমি এই 2টা এনশিয়েন্ট ডেব্রি পেয়েছিলাম, ওইগুলাকে একটু করে নেদারাইটে কনভার্ট করে ফেলি। কোথায় ছিল ওগুলা? ইয়েস, এদেরকে নেদারাইটে কনভার্ট করবো। এভাবে না, আরে না সরি সরি। আমি এখানে গেম খেলতেছি অনেক বছর হয়েছে, কম হয় নাই। আমি বলে এদেরকে নেদারাইটে কনভার্ট করতেছি। 4টা লাগবে মেবি। ওকে আমরা এনশিয়েন্ট ডেব্রি মাইন্ড করবো ক্রিপার ফার্ম বানানোর পর, এমনি হাতে মাইন্ড করবো না। পিক্যাক্স দিয়ে আমি এভাবে মজুরদের মতো লাগো কুরকুর কুরকুর করলে, এভাবে না, বাম 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 বুম বাজে ডুস ডুস নেদারকে একেবারে তছনছ করে দিব। তারপর এনশিয়েন্ট ডেব্রি মাইন্ড করবো, পারলে একটা কাজ করবো, মাইন্ড করে করে একেবারে ব্যাস চেনে চলে যাবো। তো গাইস আমাকে জানান আপনাদের কেমন লাগলো নেদার পোর্টালের বিলটা। নেক্সট এপিসোডে আপনারা কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানান। আমি মেবি একটা ক্রিপার ফার্ম বানাবো, অথবা দেখি কি করা যায়। একটা ক্রিপার ফার্ম বানানোর একটা ক্রিপার ফার্ম বানানোর কথা ভাবতেছি। তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে, সুন্দর একটা ক্রিপার ফার্ম বানাবো। আজকের জন্য সবাইকে বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।